আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের জিনিসের যেসব দ্রব্যমূল্যর দাম কমা বাড়া হয়, বাড়েই বেশি কিন্তু কমে কম। কিন্তু এখন আল্লাহর রহমতে এদেশের জিনিসের দাম আস্তে আস্তে কমে যাবে। তার একটু নমুনা আপনারা শুনুন। চীন থেকে জাহাজ বাংলাদেশে আসতেছে মালামাল নিয়ে মাত্র 9 দিনের মধ্যে। মাত্র 9 দিনের মধ্যে বাংলাদেশে চীন থেকে জাহাজ পৌঁছে যাচ্ছে। তাহলে বাংলাদেশের বন্দরে চীন থেকে যদি 9 দিনের মধ্যে জাহাজ পৌঁছে আর এভাবে যদি চলাচল থাকে, তাহলে আল্লাহর রহমতে আমি মনে করি আমাদের বাংলাদেশের জিনিসের দাম অতি দ্রুত সময় কমে যাবে। আমরা খালি ভারতের দিকে চাই থাকি, ভারত জিনিস দিলে দাম কমে যাবি, না দিলে দাম বাইরে যাবি। আরে বেটা, কিসের ভারত? ভারতের কোনো পণ্য বাংলাদেশে চলবে না। ভারতের পণ্য ছাড়া আমাদের যদি অন্য লাইনে যদি আমাদের যদি 10 টাকা বেশি লাগে, আমরা সে জায়গা থেকে খাবো। কিন্তু যারা মুসলমানের হত্যাকারী, যারা মুসলমানের উপর নির্যাতন নির্বিচারে চালায়, যারা নির্বিচারে মুসলমানের উপর অত্যাচার করে, সেই দেশের জিনিস আমাদের দরকার নাই। ওদের জিনিস ওরাই খাইক, আমাদের দরকার নাই। যে দেশে এই গুজরাটের কসাই মোদি, এই হারামি যেভাবে মুসলমানের উপর অন্যায় অত্যাচার অবিচার করে আসতেছে এখন পর্যন্ত, সেই দেশের জিনিস এই 92% মুসলমানের লোক, মুসলমানের দেশ, এই দেশের মানুষ গ্রহণ করবে না। ভারতের জিনিসের উপর আমাদের এত আশা আকাঙ্ক্ষা কেন? আমি বলবো, যারা বর্তমানে আওয়ামী লীগের দোসর, তারাই শুধু ভারতের জিনিসের জন্য হা করে থাকে। কিন্তু আমরা এই আওয়ামী লীগের দোসর না যে ভারতের দিকে চাইতে থাকবো, ভারত যা করবে সেটা শুনবো। ভারতকে হটাও, এক কথায় ভারতকে হটাও। ভারত আমাদের উপর যেভাবে জুলুম করেছে 15-16 বছর, এই ভারতে আর এক বিন্দু ছাড় দেওয়া যাবে না। চিন্তা করে দেখেন, আমাদের দেশের খুনি হাসিনা, এই খুনি হাসিনা আমাদের দেশ থেকে পালিয়ে এই শয়তান ভারতে গেছে আরেক শয়তানের কাছে। হ্যাঁ, শয়তানে এরা মিলে গেছে। এই শয়তান এই দেশ থেকে, এই দেশের মানুষকেও মানে অন্যায় অত্যাচার করে এই দেশ থেকে পালিয়ে আবার আরেক শয়তানের কাছে গেছে। এই 2 শয়তান মিলে ষড়যন্ত্র করতেছে, কিন্তু হালে পানি পাচ্ছে না। এই শয়তানরা মনে করছিল যে ডক্টর ইউনূসকে যে কোনোভাবে ক্ষমতাচ্যুত করে আবার শেখ হাসিনাকে ক্ষমতা দেবে। এত সোজা? এত সোজা না দুলো ভাই, এত সোজা না। আমাদের আপাক তো তুমি নিয়ে গেছো, সেই হিসেবে তুমি আমাদের দুলা ভাই লাগো। তবে তোমার কাছে একটাই কথা বলি, সেটা হলো আমাদের আপাকে তুমি রেখে দাও। ভুলেও কখনো বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করো না, তাহলে কিন্তু চামড়া দিয়া ডুগডুগি বাজাবি মানুষ। এদেশের মানুষ ওই চামড়া দিয়ে ডুগডুগি বাজাবি। কাজেই এই যে একটা শুনলাম ভিডিও কল রেকর্ড ফাঁস হচ্ছে যে চটকে ঢুকে পড়বো। আরে বেটি, তুই ঢুকে না, দেখ তোর জন্য কতজন লোক চাকু দাওয়ালে বসে আছে, তোর চামড়া দিয়ে টুকটুকি বাজাবি না ডুগডুগি বাজাবি। চিন্তা করো না।
আমাদের দেশে চীন থেকে জিনিস আসা, এর মানে বুঝেন, চীন থেকে যে জিনিসগুলো আমাদের দেশে আসতেছে জাহাজ দিয়ে, 9 দিনের মাথায়, মাত্র 9 দিনের মধ্যে চীন থেকে জিনিস মালামাল আমাদের বন্দরে এসে পৌঁছে গেছে। তাহলে ভাবুন একবার, আমাদের ইন্ডিয়ার মালামালের দরকার আছে, ইন্ডিয়ার কোনো পণ্য আমাদের দেশে চলবে না, এক কথা শেষ। এই শয়তানদের দেশ থেকে কোনো পণ্য আমাদের বাংলাদেশে ঢুকবে না, আমাদের দরকার নেই ওদের পণ্য। ঠিক আছে, চীন আছে, পাকিস্তান আছে, আরও অন্য রাষ্ট্র আছে, সে দেশ থেকে আমাদের যেগুলো জিনিসের প্রয়োজন বেশি আমাদের দেশে পাওয়া যায় না, সেগুলো আমরা আমদানি করব। কেন ভারতের কাছে আমরা ধন্যবাদ দেব? ভারতের কাছে ধন্যবাদ দিয়ে সারা জীবন ধন্যবাদ দিতে শিখেছে না আমরা, না আমরা দিব না, নিব না। হ্যাঁ, দিব না, নেব না, দেখা যাক আমাদের দেশটাতে চলে কি না চলে। আমি মনে করি সুন্দরভাবে চলবে আর ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় দর্শক, দেখেন আমাদের দেশের এই দ্রব্যমূল্য নিয়ে আর টেনশন করবেন না। হ্যাঁ, কাঁচামালের দাম কম বেশি হয়, কারণ হলো দেখেন, কাঁচামালের আমদানি বেশি হলে দাম কমে যায়, আমদানি কম হলে দাম বেড়ে যায়। কাঁচামাল তো হলো অন্য একটা হিসাব। ইচ্ছা করলে, আমি তো মনে করি আমাদের দেশের মানুষ, আল্লাহ পাক একেবারেই যে জায়গা জমি নাই তা তো না, বাড়ির আঙিনাতেও একটি গাছ লাগালে, কাঁচামরিচের গাছ লাগালে, আমরা আগে দেখছি আমার মা চাচিরা ওই কাঁচামরিচ বিন্দি মরিচ করে বলছে, উবদা মরিচের উপর দিকে এরম মরিচ ধরে থাকে। হায় হায় হায়, একটা গাছে মরিচ ধরে হাজার হাজার। এই সকালবেলা 5টা তুলি, বিকালবেলা দিতে পড়া খাওয়া। এই মরিচগুলো এত ঝাল, ইচ্ছা করে 2টা মরিচের গাছ লাগা রাখলেন ভর্তা ছানা ভাজে ভুজি খাওয়ার জন্য, কোনো ব্যাপার না। আমরা চাইলে, আমরা বাংলাদেশের মানুষ, আমরা চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা খালি অন্যের উপর আশা ভরসা থাকি। কেন? আপনার ঘরের আগে নাই, বাড়ির আগে নাই, একটা গাছ লাগান, আপনার উঠানের মধ্যে লাগান একটা গাছ, আপনি বাহিরে খোলার মধ্যে 2টা গাছ লাগান, খাবার অভাব পড়বে না। তা না করে ওই কী করছেন, হাটে যাও, বাজারে যাও, ইডো আনো সিডো আনো। আরে ভাই, আল্লাহ তো এই দুনিয়াতে সব জায়গাতে তো কম বেশি ফলন ফলায় না তা তো না। এই জন্য বলছি যে আমরা যার যার চেষ্টা তাই করব, আর যেগুলো জিনিস আমরা দরকার আমাদের পাই না, আমাদের দেশে হয় না, সেগুলো আমরা বাইরেতে আমদানি করব। তাই বলে কাঁচামালের উপর ভিত্তি করে এগুলো ইস্যু করবেন না। আমি এটা আপনার বোঝাতে চাচ্ছি যে এই কাঁচামালের দ্রব্যমূল্যের দাম বেশি কমের কারণে এটা নিয়ে এই জেলের সুযোগ নেবেন না। এটাকে ইস্যু করে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এই দেশে। কাজেই যারা এই যে এখন আন্দোলন করতেছে, গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকরা আর অন্য জায়গায়, এত আন্দোলন আপনারা পারেন, এতদিন কই গেছিলেন? ও, তখন শেখ হাসিনা বলছিল যে বেশি বাড়াবাড়ি করে ফ্যাক্টরি বন্ধ দেবো না, এই কারণে। এই তো শুনেন, এ দেশের অর্থনীতি চাঙ্গা করতে একমাত্র লোক আছে, সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া কোনো বাপের বেটার ক্ষমতা নাই যে আমাদের দেশে যে অবস্থা করে থেকে গেছে শেখ হাসিনা, এই দেশকে ভালোভাবে চালানোর মতো এবং এই লোন পরিশোধ করার মতো, লোনের কিস্তি দেওয়ার মতো মেধা এত আমি মনে করি নাই। দেখেন গতকালকে $200 মিলিয়ন। কি মনে করেন এ কথা? আপনি কি মনে করেন যুক্তরাষ্ট্রের মতো রাজ্য আমাদের দেশে সহযোগিতা করতেছে? শেখ হাসিনা কাম বাচ্চা যুক্তরাষ্ট্র থেকে 10 টাকা আনতে পারে? হ্যাঁ, ও তো খালি ভারত আর ভারত, ভারত আর ভারত। ভারতের কাছ থেকে 10 টাকা নিতে হলে এনার কাছ থেকে ভারত 60 টাকা নেব, 50 টাকা বেশি নেবে।
কিন্তু উনি খেলে দিয়েই গেছে ভারত আনতে পারে নাই। কাজেই আমরা তার সাথেই ব্যবসা করব যে আমাদেরকে সুবিধা দিবে, যে আমাদেরকে সুবিধা দিয়ে আমাদের লাভবান করে দেবে, তারাও লাভবান হবে, তাদের সাথে ব্যবসা করব। কিসের ভারত? ভারতের কোনো পণ্য বাংলাদেশে চলবে না, এক কথা শেষ। বয়কট, ভারত বয়কট, ভারতের পণ্য বয়কট। ভারতের একটা চ্যানেলও যেন আমাদের দেশে কেউ না চালায়। সোজা হিসাব। কী হচ্ছে ভারতের সাথে? হচ্ছে কি? ভারত কী এত বড় আমাদের দিয়েছে? আমাদের একমাত্র ক্ষতি করেছে ভারত, আমাদের কোনো কিছু দেয় নেই। যা কিছু দিয়েছে তার 5 গুণ 10 গুণ বেশি নিয়েছে। আর তার সাথে আমাদের সম্পর্কের জন্য আমাদের ধরা লাগবে? কখনোই না, কখনোই না। একটা জিনিস ভেবে দেখুন, চায়না থেকে যদি 9 দিনের জাহাজ আমাদের দেশে পৌঁছায়, তাহলে কী পরিমাণ মালামাল আমাদের দেশে ঢুকবে? আমাদের দেশের কোনো জিনিসের দাম কখনো বাড়বে না। আর আমি মনে করি আমাদের দেশে কোনো জিনিসের দাম বাড়বে না আল্লাহর রহমতে। দাম এখন কমে যাবে, সমস্ত জিনিসের দাম কমে যাবে। আমরা চায়না থেকে ইম্পোর্ট করবো। কাজে প্রিয় দর্শক, ভয়ের কোনো কারণ নাই, আমাদের ভয়ের কোনো কারণ নাই। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।